গোপালকে প্রচুর প্রচুর ফুলের ভালোবাসা জানিয়ে আমার এই ভিডিওটি আজকে শুরু করলাম। সকালবেলায় ঘুম থেকে উঠে ছাদে গিয়ে দেখলাম, ও বাবা কত ফুল ফুটেছে, কি আনন্দ লাগছে আমার দেখে। এত ফুল, এই প্রচুর ফুল থাকলে পুজো করতেও খুবই ভালো লাগে। সকাল সকাল পুজো স্নান হয়ে গেলে না একটা বড় কাজ হয়ে যায়। আজ ঠাকুর ঘরে ফুলের জোগাড় করতে করতে ঠাকুরকে স্নান করাতে করাতে তোমাদের সঙ্গে একটা মজার গল্প শেয়ার করি। গোপাল ঠাকুরের গল্প, আর তার সাথে মাঝে মাঝে আমার ছেলের গল্প। সে নাকি আবার বেশি তোমাদের সঙ্গে তার গল্প শেয়ার করতে দেবে না। তা যাই হোক, আমি যখন খুব ছোট ছিলাম আমাদের বাড়িতে আমার বাবা গোপাল ঠাকুর নিয়ে আসে, আর সেই থেকেই শুরু হয় গোপালের সঙ্গে আমার খেলা। মানে তাকে চান করানো, তাকে খাওয়ানো, আমার যেন একটা আলাদাই অনুভূতি আর ভালোবাসা ছিল। গোপাল ছাড়া আমার সিংহাসন যেন মনে হতো অসম্পূর্ণ। শ্বশুরবাড়িতে যখন আসি, এসেও দেখি সেখানেও কি সুন্দর গোপাল রয়েছে, সেটা আবার বাংলাদেশের গোপাল, একদম পুরনো, আমার শ্বশুরের পৈতৃক পৈতৃক আমলের। এত সুন্দর। আমি পুজো শুরু করলাম এখানে এসেও। এরপর আমি আমার বরের সঙ্গে গেলাম ছত্তিশগড় বিলাসপুরে। সেখানে যাওয়ার পর আমার সিংহাসনটা কেমন জানি ফাঁকা ফাঁকা লাগতো, গোপাল শূন্য মনে হতো। তারপর আমরা একদিন গোপালকে জন্মাষ্টমীর সময় নিয়ে আসলাম, নিয়ে এসে আমার গোপালের পুজো শুরু করলাম। যখন থেকে আমার গোপালের পুজো শুরু করি, গোপালকে নিয়েই আমার নিত্যদিনের একটা তাড়াহুড়ো একটা কাজ শুরু হয়, যে কিনা আমার গোপালের কত লেট হয়ে গেল চান পুজো করাতে। এই নিয়ে একটা আমার হুড়াহুড়ি শুরু হয়। রোজ গোপালকে স্নান করিয়ে যখন ঘুম থেকে তুলে জামা কাপড় পরাতাম, আর গোপালকে না আমি আমার পেটের ওপর রেখে জামা কাপড় পরাই। এখনও আজও গোপালকে আমি আমার পেটের ওপর রেখেই জামা কাপড় পরাই। কোলের ওপর বসিয়ে নিই, পেটের ওপর বসিয়ে নিয়ে জামা কাপড় পরিবর্তন করতে আমার ভীষণ ভালো লাগে। এই করতে করতে একদিন আমার কোলেও গোপালের মতোই মিষ্টি দুষ্টু দুজন আসলো। এক আমার মেয়ে, দুই আমার ছেলে। মেয়ে আমার বড়ই শান্ত, আর একটু অন্য রকমের, পড়াশুনো নিয়ে থাকা, নিজের খেয়াল মতন। আর কিন্তু ছেলে হচ্ছে একেবারে ছোট্ট গোপালের মতন, যেমন দুষ্টু ঠিক তেমনই মিষ্টি। ওর দুষ্টুমি একদম হুবহু যে গোপালের মতো হবে এটা আমি ভেবে পাইনি কখনো। যশোদা মা যেমন সারা দিন গোপালকে নিয়ে নাজেহাল, আমিও তাই। একদিন কি হয়েছে, একদিন না, গোপাল যেমন ছোট্ট থেকে ননি চুরি করে খেতে ভীষণ ভালোবাসতো। মাখন মা রান্না করে, মা মাখন তৈরি করে কোথাও রাখতে পারতো না। এক্স্যাক্ট আমারও তাই হয়। আমার ছেলে আলু ভাজা খেতে ভীষণ ভালোবাসে, আর আমি কিছুতেই আলু ভাজা ভেজে রান্নাঘরে রাখতে পারি না। যেখানেই লুকিয়ে রাখি ঠিক তার নজরে পড়ে। আর যশোদা মা যেমন মুখে মাখন লাগানো দেখে ধরে ফেলে, আমিও তাই।